হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করছি কিন্তু খুব ভালো আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। আর দেখতে দেখতে ঠান্ডাটাও কমে যাচ্ছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে স্বামী বিবেকানন্দের বার্থডের জন্য কিন্তু মেয়ের স্কুল ছুটির জন্য আমি কিন্তু একটু লেট করে উঠেছি, বলতে পারো মোটামুটি 8টার পরেই উঠেছি। তো চলো, এই জন্য আগে ঝটপট করে চা বানিয়ে নিয়েছি। তো সকাল সকাল তো তোমরা জানোই আমি রেড টিটাই খাই, তোমাদের দাদাভাইও খায়। তো এই জন্য সকাল সকাল 2 কাপ চা নামিয়ে নিয়েছি। এখন আমরা জম্পেশ করে আড্ডা দিতে দিতে চা খেয়ে নিবো। আর এদিকে দেখো মেয়ে কিন্তু উঠে পড়েছে। তাই নাকি? চোখটা খুলো তো দেখি একটু, চোখটা খুলো তো বুড়ি। ও বুড়ি, বুড়ি রে, উঠে পড় উঠে পড় উঠে পড় বুড়ি। ও বুড়ি হাসে, হাসে, কি হাসি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আর একটা গল্প করি। আমার দেওরের যেহেতু ছেলে হয়েছিল, তো আমাদের পুচকুসোনা আসাতে কিন্তু আমাদের 15 দিন মানতে হয়। সেই জন্য আজকে আমি ভেবেছি যে অনেকগুলো কাজ সেরে নেব। আর শুদ্ধ বলতে একেবারে গঙ্গাজল সমস্ত ধুয়ে গেছে, ছিটিয়ে দিব। আর আজকে থেকে বলতে পারো পুজো দেওয়াও শুরু করব সকাল সন্ধে। কতদিন ধরে যেন পুজো দিনে না কেমনই যেন একটা ঘরের একটা পরিবেশ তৈরি হয়েছে, কেমনই একটা খারাপ খারাপ লাগছে। আর আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো A to Z বলতে পারো রান্নাঘর থেকে ঘরের থেকে সমস্ত ঠাকুরের বাসনকুসন সমস্ত আজকে ক্লিন করে নিয়েছি আর নেব। তো অনেক সকাল সকাল উঠে পড়েছে, আজকে মঙ্গলবার, আর হচ্ছে আজকে নিরামিষ, পুরো একদম ভেজ আজকে। আর এই জন্য রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, গ্যাসটা ওভেন টোভেন দেখতেই পারলে। তো এখন হচ্ছে এই ঘরের বিছানাটা তোমাদের দাদাভাই তুলে দিয়ে গেল, আর ও ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে। আর মেয়ে একটু খেলা করছে, ওই যে চাদর পেতে দেখতেই পাচ্ছ। আর আমি স্নান সেরে নিয়েছি, আমার এখনও কিচ্ছু কাজই হয়নি বলতে পারো। নিজের ফেস আয়নায় আর কি দেখবো, যে সেটাও আর কি হয়ে ওঠেনি। তো চলো আগে ঠাকুর ঘরে চলে যাই। পুরো ঘরে একদম গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি, একদম পুরো অনেক ধোয়া কাচাও হয়ে গেছে। তো এখন হচ্ছে ঠাকুরের জায়গাটা, যেহেতু আমার ঠাকুরের জায়গাটা খুব ছোট, জায়গা সেইভাবে নেই আর কি, কোনো রকম করে ঠাকুরের পুজোটা দিই আর কি। তো আর যেহেতু দীক্ষা নিয়েছি গুরুদেবের, তো এই জন্য আর কি দেখো, আমরা ঘুম থেকে উঠে আগে আমরা কিছু আগে খেলে কিন্তু আগে ঠাকুরকেও না দিয়ে কিন্তু দিনটা শুরু করা যায় না। তো তবুও কিছু করা থাকে না, তোমাদের দাদাভাই আবার চা ছাড়া বিছানা থেকে উঠতে পারে না। সেই জন্য আগে চাটা করে নিয়ে তারপরে সমস্ত কাজ করে নিয়েছি। এখন হচ্ছে ঠাকুরের এখন পুজোটা দিয়ে দিব, সব পয় পরিষ্কার করছি। তারপরে এখন পুজোটা দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তো চলো দেখো, পুরো আজকে এলোমেলো অবস্থা আর কি। তো বন্ধুরা দেখো, আমি আজকে সমস্ত ঠাকুরের বাসন নামিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে সমস্ত ভালো করে ক্লিন করে নেব। আর ঠাকুরের স্পেসটা আমার একদমই কম, খুব কষ্ট করেই দিতে হয়। তো এই জায়গাটাও আমি আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই করতে হয় আর কি, কিছুদিন কষ্ট করতেই হবে। ঘর দুয়ার হচ্ছে আস্তে আস্তে, সমস্তই একদম একদিন ঠিক হবেই আর কি। তো চলো এইভাবে কয়েকদিন করে নিই। আর এই এখন ব্রেকফাস্ট করবো, ঝটপট আগে পুজোটা করে নিই। হ্যাঁ, পুজোর বাসন কুসন ধুয়ে ঠুয়ে সমস্ত করে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো একটা সংসারে কিন্তু শুধু রান্নাবাড়ি বা অন্য ঘর পরিষ্কার কাজ করলেই হয় না, সাথে অনেক কিছুই পরিষ্কার করতে হয়। আর আমরা বাঙালি হিন্দু ধর্মে কিন্তু আমাদের ঠাকুর দেবতা মানতেই হয়। এইটুকু না মানলে একটা কুসংস্কার বা একটা নাস্তিক ধরনের আর কি সবার মনের মধ্যে কিন্তু কেমন কেমনই একটা মনে হয়, যেহেতু আমরা বাঙালি। তো চলো বন্ধুরা, ঝটপট করে পুজো দিয়ে দিয়েছি, সমস্ত পয় পরিষ্কার করে মনটা একটা আলাদাই শান্তি লাগছে, জানো তো। তো এই জন্য আজকে একটু ব্রেকফাস্টে বলতে পারো শর্টকাট। তোমাদের দাদাভাইকে বললাম যে ব্রেড আনো, তো ব্রেড দিয়ে আজকে হচ্ছে জ্যাম দিয়ে ব্যানানা এ ঘরে ছিল, তো এগুলো দিয়ে আজকে আমরা 4 জনে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর মেয়ের একটু খেতে অসুবিধে হয় ঠিকই, কিন্তু একটু ওকে কষ্ট মষ্ট করে খাইয়ে দিয়েছি। আর হচ্ছে অনেক দিন হলো ব্রেড নেওয়া হয় না আমাদের, তো এই জন্য আজকে এক এক দিন এক একটাই ব্রেকফাস্ট করি, তোমরা দেখতেই পারো কন্টিনিউ আমার ভিডিওর মধ্যে। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করা হয়ে গেলে আবারও চলে যাব আবার মেয়েকে নিয়ে স্টাডিতে। আর হচ্ছে আজকে কিন্তু একটা জায়গায় যাবারও কথা আছে, বলতে পারো সেটা হচ্ছে সোনার দোকানে যাব একটু আমি, আমার শাখা বাঁধানোটা ঠিক করতে। তো এই জন্য আর কি একটু ঝটপট করে কাজ করছি, আর একটু শর্টকাট কাজ করছি। কেননা সংসারে এই যে পুজোর কাজ গেলাম, আজকে পুজোতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য ব্রেকফাস্ট বানানোর টাইমটা খুব কম থাকে। তো এই জন্যই আর কি শর্টকাট বলতে এই যে ব্রেড দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিব। তারপরে মেয়েকে একটা আবার কবিতা আবৃত্তি করেও এটাও নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাবো। আমরা শিশু, আমরা সরল সুবল শিশু, আমরা সোনামণি, মা বাবার 7 রাজার ধন, আমরা সোনার খনি। আমরা দেশের আশা ভরসা, আমরা দেশের প্রাণ, আমরা চাঁদের মধুর হাসি, ফুলের মিষ্টি ঘ্রাণ। আমরা পূবের উদয় সবুজ, রাতের সুখতারা, গাছপালার ওই কচি সবুজ আনন্দে দ্বারা। নমস্কার।
তো মেয়েকে একটা আবৃত্তি প্র্যাকটিস করালাম, দেখতেই পারলে। তারপরে হচ্ছে ওর স্কুলের হোমওয়ার্কগুলো যেগুলো হচ্ছে নোটিস করে দিয়েছিল সেগুলো আজকে করিয়ে নিলাম। কালকে ম্যাথ আছে, ইংলিশ আছে, ড্রয়িং আছে, সেগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আবার টিউশনির হোমওয়ার্কে যাব। আর ও হচ্ছে পড়াশোনা করতে ভীষণই ভালোবাসে, মাঝে মাঝে বাচ্চাকে এইভাবে একটু কোলে নিয়ে আদর করে মানে পড়ালে ওরা ভীষণই খুশি হয়। মায়ের কোল, ওরা যেহেতু এখনও শিশু, তো মায়ের কোলটা কিন্তু ওদের অবশ্যই দরকার। তো সেই জন্য আমি মাঝে মাঝে ওকে ভালো করে কোলে বসিয়ে এইভাবেই পড়িয়ে নিই। তো আবার যেতে হবে রান্নাতেও, ঝটপট করে রান্না সেরে নেব। তো আজকে না তোমাদের দাদাভাইকে বললাম একটু জিরে কমে গেছে আর ধনেটা কমে গেছে, তো ধনে আর জিরে আর আমার একটু মানে নিরামিষের জন্য মুগ ডাল আর মাস্টার্ড অয়েল তো এনে দিও। তো তোমাদের দাদাভাই এনে রেখে দিয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু খুব সুন্দর, মানে ও এত সুন্দর কালার করে, মানে কি বলবো, দারুণ দারুণ কালার করে ও। আর ওকে স্কুলে কিন্তু প্রত্যেক দিন মিসরা ড্রয়িং দেখে ওকে কিন্তু গুড দেয়, আর এটাতে ও ভীষণ হ্যাপি হয়, মানে এতটাই হ্যাপি হয় বাড়িতে এসে, মানে ড্রেস খোলা নেই আগে কিন্তু দেখায় যে ওকে সমস্ত কপিতে রাইট, গুড, ভেরি গুড এগুলো দিয়েছে। তারপরে আমি আবার মেয়েকে হ্যান্ডেল করছি, আবার পাশে চলে এসেছি হচ্ছে সংসারের কাজে, মানে তেলটা ঢেলে নিচ্ছি। আর তেলটা ঢেলে নিব একটা ছোট শিশির মধ্যেও, কারণ এবার একটা বড় কন্টেনারের মধ্যে রাখলে কি হয়, বেশি বেশি পড়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি কি করি, মানে মাঝে মাঝে কি বলছি, এটা আমি একটা মানে বড় মানে কন্টেনারের সাথে সাথে আমি একটা ছোট কন্টেনারেও ঢেলে নিই। তো চলো বন্ধুরা, এইভাবে সংসারের সমস্ত কাজগুলো ঝটপট সেরে নিয়ে আবার রান্না করব। তো আর একটা কথা, মানে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, কেমন? আর ভিডিওটা দেখে একটা লাইক করো প্লিজ, সকলকে বলছি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিও দেখছো, আমি কিন্তু সেটা বুঝতে পারছি, তো শুধু ভিডিও দেখলে হবে না, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু তোমাদের অলরেডি পৌঁছে যাবে, আমার নতুন নতুন সকাল সকাল যে ভিডিওগুলো যায় তোমাদের নোটিফিকেশান তোমরা প্রত্যেকটাই পেয়ে যাবে, কেমন? তো চলো আবার কাজের কথা ছেড়ে এখন আসি আবার একটা অন্যরকম কাজের কথায়। মানে আজকে আমি মঙ্গলবার রান্না করব নিরামিষ। আর এবার তোমার দাদাভাই যে জিরে আর ধনেটা এনে দিয়েছে, আমি কি করলাম, প্লেটের মধ্যে এইভাবে রোদে দিয়ে দিয়েছি। মানে কি হয়, একটু রোদে যখন মুচমুচে হয়ে যায় তো এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব চলে আসে। তো এটা আমি একটু পরে আবার মিক্সার মেশিনে ডাস্ট করে নিই, তাহলে রান্নাগুলো ঝটপট হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে কি কি লাঞ্চে আছে আমাদের, তো চলো তোমাদেরকে একদম ক্লিয়ার এখন একদম ফাইনালি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ভাত, এটা আগে না হলে তো হবেই না, তো ভাত করেছি। আর করে নিয়েছি হচ্ছে কাশ্মীরি মুগ ডাল এটা। আর পনিরটা দিইনি, যদিও একটু কম ছিল পনির। আমি এমনি নর্মালি এটা জিরে আদা বাটা দিয়ে মটরশুঁটি আর গাজর দিয়ে নর্মালভাবে নিরামিষ ঘন ঘন করে মুগ ডাল এটা করেছি। আর এটা করে নিয়েছি বেগুনি পকোড়া। আর এটা হলে তো আমার আর কিছুই লাগে না, ডাল আর পকোড়া নিরামিষের দিনে মানে আর কিচ্ছু চাই না আমার। আর তোমাদের দাদাভাইয়ের একটু মানে আবদার হয় যে একটু নিরামিষভাবে একটা মশলা দেওয়া কোনো একটা ভেজিটেবলস তরকারি, তো সেই জন্য আমি এটা কাউলিফ্লাওয়ার, পটেটো আর হচ্ছে পিস আর পনির দিয়ে একটা হচ্ছে ভেজ একটা তরকারি করে নিয়েছি। আর কিছু কিউকাম্বার ছিল, তো ওগুলো কেটে নিয়েছি। তো চলো বলতে পারো আমাদের লাঞ্চগুলো এগুলো দিয়ে আজকে হয়ে যাবে। আর দেখো পনিরের তরকারিটা কিন্তু একদম বলতে পারো হালকার মধ্যে করেছি। আর সবসময় রিচ তো আমরা একদমই খাই না। আর ডালটা যেমন দেখো একদম ঘন ঘন, শীতের দিনে কিন্তু গরম গরম ডাল আর গরম গরম ভাত আর পকোড়া এরকম হলে কিন্তু দারুণ জমে যায়। তো চলো বন্ধুরা, মেয়েকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেও খাচ্ছে। আর মেয়েকে একটু খাওয়াতে টাইম লাগে, সেজন্য মেয়েকে আমি না কী করি বলো তো, একটু আলাদাভাবে ওকে মানে সাইড হয়ে ওকে খাইয়ে দিই। আর ওর বাবাকে মানে তোমাদের দাদাভাইকে আর ছেলেকে আমি মানে ওদেরকে আগে মানে পাশে এক পাশে দিয়ে আর মেয়েকে আগে আমি খাইয়ে দিই, তারপর সব শেষে বলতে পারো আমি খাই। মানে আমরা আগে খাবো, এটা কেমন দেখায় না, আগে সবাইকে খাইয়ে তারপরে নিজে খাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আবারও চলে এসেছি চায়ের সাথে, চায়ের আড্ডার সাথে বলতে পারো। কেননা তোমাদের দাদাভাই আমি একটু আড্ডা দিয়ে চাটা খেয়ে তারপরে যে যার কাজে যাই, যেমন বলতেই পারো এই যে মেয়েকে নিয়ে ছুটলাম, এখন মেয়েকে টিউশন দিয়ে আসতে যাচ্ছি। আর আজকে যেহেতু একটু মার্কেট থেকে লেট হয়ে গেছে না, বলো না আর কি অবস্থা, সেই একেবারে 6টা পার হয়ে গেছে, হুড় পার করে মেয়েকে একটু খাইয়ে কোনো রকম আগে ম্যামের কাছে দিয়ে আসছি। মানে এক একটা দিন এরকমই ব্যস্ততার মধ্যে যায়, খুব লজ্জা লাগছিল। আর যদিও ম্যামকে ফোন করে দিয়েছিলাম যে আমার একটু লেট হবে। তো চলো বন্ধুরা, এখন মানে মেয়েকে আগে পৌঁছে দিই।
আর যদিও আমি মার্কেটে গিয়েছিলাম তোমাদের সাথে ডিটেলসটা বলছি, মানে আমার পাতে শাখা বাঁধানো ছিল, তো সেই শাখা বাঁধানোটা মানে শাখাটা বেড়ে গিয়েছিল, ওটাই আমি মানে একটা নতুন শাখা মানে জোড়া কিনতে গিয়েছিলাম। তোমাদের সাথে ওটাও আমি অবশ্যই শেয়ার করব পুরো কমপ্লিট হয়ে গেলে তবে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, মেয়েকে দিয়ে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দোকান আমার, মানে বাড়ির সাথেই দোকান। তোমাদেরকে তো ভেতর থেকে দেখাই, আজকে একটু বাইরে থেকেও দেখালাম। আর এখন বাড়িতে প্রবেশ করব, তারপরে আবার এখন একটু নিজের রিল্যাক্স টাইমটা বলতে পারো, মানে এতক্ষণ পর। আজকে এতটা লেট হয়ে গেছে না, মানে অবাক হয়ে গেছি, মানে এতটা লেট ওর কোনো দিনই হয় না আর কি। 6:25 হয়ে গেছে আর কি। আর আমি গিয়েছিলাম এক জায়গায়, তো দেখছো এই জন্য রেডি হয়ে আছি। আর কোথায় গেছিলাম সেটাও তোমাদেরকে বলছি। আমি না গিয়েছিলাম হচ্ছে, আমি একটু মানে সোনার দোকানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা শাখা নিয়েছি, সেই শাখাটা না পাতে শাখা বাঁধানোটা যেটা ছিল আমার, সেই শাখার পাতটা মানে খুলে গিয়ে শাখাটা বেড়ে যাওয়াতে সেই পাতটা আমাকে অল্টারনেট করতে হবে অন্য শাখাতে, সেই শাখাটা আমি নিয়ে সোনার দোকানে গিয়েছিলাম। আর ওখানে আমি গিয়েছি মোটামুটি বলতে পারো 4:05-10 বেরিয়েছি। আর চলে আসবো, আমি জানি যে 5:30টার মধ্যে চলে আসবো, এরকম আর কি মানে মনে প্ল্যান ছিল। কিন্তু যদিও একটু সোনার দোকানে বুঝতে পারছো কেমন একটা লেট হয়ে যায়, ওটা তো বোঝা যায় না না কতটা লেট হবে। তো যাই হোক, এই জন্য বাড়িতে আস্তে আস্তে 6:10 বেজে গেলো, ঝটপট করে মেয়েকে রেডি করে দিয়ে আসলাম। তো এখন এই যে দোকান খুলে নিব। আর তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেল। আর হচ্ছে মেয়েকেও একটু বিস্কিট খাইয়ে দিলাম, দুধ খাইয়ে দিলাম। এখন দোকান খুলবো, দোকানে বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কি বলবো আর কি, মানে আজকে অনেক দিন পর সন্ধেবাতি দিয়েছি। আর আমার না এই কটা দিন এতটাই মনটা মানে কেমন যেন সন্ধে হলে না ঠাকুরের দিকে যখন দেখতাম আর কি, কেমন যেন মনটা বিষাদ হয়ে যেত, মনটা একটু কেমন ছোট হয়ে যেত, মানে পুজো দিতে পারতাম না। আর বাঙালিদের ঘরে এমন হয় যে সন্ধেবেলা সন্ধে প্রদীপ, কাসরের মানে আওয়াজ, শঙ্খের আওয়াজ যদি না পড়ে না, না কেমনই যেন একটা বৃষ্টি, একটা মানে মানে নেগেটিভ একটা ঘরে কাজ করে, এরকম একটা মনে হয় আমার কাছে। সকলেরই মনে হয় হয়তো। তো এই আর কি, আজকে পুজোটা সন্ধেটা দিতে পেরে যে কী আনন্দ লাগছে বলে বোঝানো নাই। তারপরে সন্ধেবাতি দিয়ে চলে আসলাম কিচেনে। আর ছেলে এখন ম্যাথ ক্লাস করতে যাবে, আর ও হিস্ট্রি জিওগ্রাফি পড়ে আসলো। তো এবার ওকে আমি রুটি দিয়ে দিয়েছিলাম আর ব্যানানা দিয়ে দিয়েছিলাম। আর চলে আসছি রাতে বলতে পারো আজকে ভাত, আর এটা হচ্ছে ফুলকপির পকোড়া। আর শীতের দিনে কিন্তু গরম গরম ক্রাঞ্চি ক্রাঞ্চি পকোড়া যদি হয় ডালের সাথে, তো অমায়িক লাগে, সেটা সকলেই মানে ভালোবাসো হয়তো আমার মতন। তো এই জন্য আমি হচ্ছে ছেলে আসবে পড়ে, তো ছেলেকে আমি আগে খেতে দিয়ে দিব, কেননা ওকে অনেক আবার মর্নিংয়ে উঠতে হবে, তো স্কুল আছে যেহেতু, এই জন্য আমি কি করি, মেয়েকে আর ছেলেকে আগে খাইয়ে দিই। আর এবার ও হচ্ছে নিরামিষের দিন না একটু ওরও একটু খেতে সমস্যা হয়, তরকারি একটু খেতে পারে না, এই জন্য ওকে যদি এভাবে আমি পকোড়াটা ভেজে দিই, ভাত খেতে কিন্তু একদমই কোনো রকম আপত্তি করে না। আর এদিকে মেয়ে টিভি দেখায় ব্যস্ত, মেয়েকেও এখন ঘুম পাড়াবো। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আর এখন মেয়েকে হচ্ছে ডিনার করিয়ে দিচ্ছে, আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আসলোই বলে। তো চলো, ছেলেও পড়তে গেছে, ছেলেও 10টার মধ্যে চলে আসবে, ম্যাথ ক্লাস করতে গিয়েছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী কী কাজকর্ম করছি ভিডিও তোমাদের কাছে আনছি, নিত্য নতুন ভিডিও। তো তোমরা ভিডিও দেখছো, বেশ ভালো লাগছে। আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করো, কমেন্ট করো, তো খুব ভালো লাগবে আমার। তো চলো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিও দেখো, আর পারলে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখাবে একটা নেক্সট ভিডিওতে। কাল সকালবেলা একটা অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসবো কাছাকাছি। তো চলো, আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।